গল্পের নাম প্রাণের মাটি। নাম তার হরিলাল। একেবারে গায়ের মানুষ, মাটির গন্ধে গড়া। পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম নিমতলী। সেই গ্রামের শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘর, বাঁশঝাড়ের পাশে। সেখানেই জন্ম হরিলালের। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। হরিলাল ছোটবেলায় স্কুলে গিয়েছিল, কিন্তু সংসারের দায় পড়া ছাড়তে হয় ক্লাস 7-এ। তবে জীবনের পাঠ সে চালিয়ে গিয়েছিল মাঠে, খেতে আর মানুষের মধ্যে থেকে। ছোটবেলা থেকেই হরিলাল বাবার সঙ্গে হাল ধরা শিখেছে। পা দিয়ে লাঙ্গল টানতে টানতে, মাটির গায়ে ঘামের ফোঁটা ফেলে সে বুঝেছিল এই মাটিই তার জীবনের সত্য। দিনগুলো সহজ ছিল না। খরা এলে খেতে ফাটল ধরত, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত। মাঝে মাঝে কষ্টের বোঝা এতটাই বেড়ে যেত যে খেতে না গিয়ে গঞ্জে দিনমজুরির কাজ করতে হতো। তবুও হরিলাল হাল ছাড়েনি। সে বিশ্বাস করত, মাটি কখনো মানুষকে ফাঁকি দেয় না, যদি তাকে যত্ন করে ভালোবাসা যায়। বয়স যখন 25, তখন বাবাকে হারায় হরিলাল। মা আগে থেকেই অসুস্থ। পুরো সংসারের হাল ধরতে হয় তাকেই। 3 বিঘা জমি, একটি ছোট গরু আর একজোড়া হাঁস, এই ছিল তার সম্বল। হরিলাল সিদ্ধান্ত নেয় সে এবার নতুন কিছু করবে। গ্রামে তখনও কেউ জৈব কৃষির নাম শোনেনি। হরিলাল নিজে নিজে বই পড়ে, হাত থেকে লোকজন জিজ্ঞেস করে শিখে ফেলে কিভাবে রাসায়নিক ছাড়াই ভালো ফসল ফলানো যায়। প্রথমে লোকজন হাসাহাসি করল, বলল, এই পাগলটা সার ছাড়া ধান ফলাবে নাকি? কেউ কেউ বলল, এত কষ্ট করে কি হবে, দাম তো পাবে না। কিন্তু হরিলাল শুনল না। সে গরুর গোবর, পচা শাকসবজি দিয়ে নিজেই সার বানালো। ক্ষেতের পাশে করলা, বেগুন আর কুমড়ো লাগালো। তার ধান যেন সোনার দানার মতো চকচক করছিল। মাটিতে ছিল প্রাণ, ফসলে ছিল সুবাস। সবচেয়ে বড় সাফল্য এলো দ্বিতীয় বছরে, যখন সে তার ফলানো জৈব সবজি স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি করল। তারপর কিছু ব্যবসায়ী এলো তার ক্ষেত দেখতে। তারা শহরে নিয়ে যেতে চাইল তার ফসল। ধীরে ধীরে হরিলাল শহরে জৈব পণ্যের নিয়মিত সরবরাহ শুরু করল। সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। গ্রামের ছেলেরা যারা আগে তাকে পাগল ভাবত, এখন তার কাছ থেকে শেখে। সেই নিজেই ছোট্ট একটা দল গড়ে তোলে, সবুজ দল, যারা জৈব কৃষি করে। মেয়েদের জন্য গড়ে তোলে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে তারা শিখতে পারে গৃহস্থালী উৎপাদন, হাঁস মুরগির খামার আর গাছের চারা তৈরি। হরিলাল এখন আর শুধু কৃষক নয়, সে একজন নেতা, একজন শিক্ষকের মতো। স্থানীয় স্কুলে মাঝে মাঝে যায় গল্প করতে, বাচ্চাদের শেখায়, তোমরা মাটিকে ভালোবাসো, মাটিও তোমাদের ভালোবাসবে। একদিন হঠাৎ শহর থেকে কিছু সরকারি কর্মী এলো তার ক্ষেত দেখতে। তারা বিস্মিত হয়ে গেল হরিলালের উদ্যোগ দেখে। সেই বছর জেলা থেকে সে পেল উদ্ভাবনী কৃষক সম্মান। প্রথমবারের মতো তাকে গাড়িতে চড়ে শহরের বড় সম্মেলনে যেতে হলো। মঞ্চে উঠে সে যখন বলে, আমি হরিলাল, মাটির ছেলে, তখন অনেকেই চোখের পানি লুকাতে পারেনি। তবে হরিলাল বদলায়নি। সম্মান, নাম, টাকা, সব কিছু পেলেও সে থাকে তার পুরনো কুঁড়ে ঘরে। কেবল এখন সে ঘরে বিদ্যুৎ আছে, উঠোনে টিউবওয়েল, আর তার ক্ষেতে একটা সোলার পাম্প। একদিন তার পুরনো বন্ধু সমীর, যে শহরে চাকরি করে, এসে বলল, তুই শহরে চলে আয় রে হরি। এখানে তোর মতো লোকের দাম আছে। হরিলাল হাসে, বলে, আমি দাম পেতে চাই না সমীর, আমি মাটির গন্ধ পেতে চাই। শহর আমাকে টাকা দেবে, কিন্তু শান্তি দেবে না। সময়ের স্রোতে নিমতলী গ্রামটাই বদলে গেছে। এখন সেখানে জৈব চাষ হয়, হাঁস মুরগির খামার আছে, মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে, ছেলেরা নতুন কিছু করতে চায়। আর এই সব কিছুর পেছনে একটাই নাম, হরিলাল। শেষ বয়সে বসে বসে সে ভাবে, আমি যদি মাটিকে ছাড়তাম, তাহলে জীবনটা শুধু বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু এখন আমি জানি, আমি জীবনের অংশ হয়েছি। এই মাটি, এই গাছ, এই নদী, সব আমার আত্মীয়। এই গল্পটি শুধু হরিলালের নয়, এটি সেই সব মানুষদের গল্প, যারা কঠিন সময়ও স্বপ্ন দেখতে জানে, যারা নিজেদের শেকড়কে ভালোবেসে এক নতুন পৃথিবী গড়ে তোলে।